কাগজে কলমে হিসাব করে কখনো বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বোঝা যায় না। পৃথিবীর বড় দেশগুলো যদি ছোট দেশগুলোকে গিলে খেত তাহলে পৃথিবীতে সিঙ্গাপুর, মালদ্বীপ, কিউবা নামের দেশগুলো অস্তিত্ব থাকতো না। 2022 সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করে। যুদ্ধের প্রথমে বলা হচ্ছিল রাশিয়া 48 ঘন্টার মধ্যে পুরো ইউক্রেন দখল করে ফেলবে। তাহলে আড়াই বছরেও রাশিয়া কেন ইউক্রেন দখল করতে পারছে না? এবার আসি আসল কথায়। ভারত বাংলাদেশকে আক্রমণ করবে কি না, আমার উত্তর হচ্ছে না। কারণ জেনেভা কনভেনশন প্রোটোকল অনুসারে একটি দেশ কখনো অন্য একটি দেশে হামলা করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ভারতের অভ্যন্তরে হামলা করেননি, তাহলে ভারত কোন যুক্তি দিয়ে বাংলাদেশে আক্রমণ করবে? ভারত নিজেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। শুধু আঞ্চলিক শক্তি বললে ভুল হবে, বরং বিশ্ব রাজনীতির একটি পরাশক্তি হওয়ার স্বপ্নে বিভোর তারা। এশিয়ায় প্রভাব বিস্তারে ভারতের একমাত্র প্রতিদ্বন্দ্বী চীন। এই মুহূর্তে এশিয়ায় চীন ছাড়া ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো অর্থনৈতিক বা সামরিক শক্তি অন্য কোনো দেশের নেই। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মনে করা হলেও পাকিস্তানের অর্থনীতির শক্তি সেই পরিমাণ নেই যেটা দিয়ে সে ভারতের মতো বড় একটা রাষ্ট্রকে মোকাবেলা করতে পারে। বাংলাদেশ আক্রমণ করে ভারত সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল হতে চাইবে না। তাছাড়া এই যুদ্ধ যে দীর্ঘস্থায়ী হবে না তার গ্যারান্টি কে দেবে? যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের পরাশক্তি হওয়ার স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশকে আক্রমণ করা হলে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠবে। চীন এই অস্থিরতার সুযোগ নিয়ে এই অঞ্চলে সক্রিয় হবে। সেক্ষেত্রে এই 7 রাজ্যের স্বাধীনতার বিষয়টি হয়ে দাঁড়াবে সময়ের ব্যাপার মাত্র। তাই ভারত বাংলাদেশকে আক্রমণের ঝুঁকি নিবেন না। বাংলাদেশ আক্রমণ করে ভারতের লাভ কি? বাংলাদেশে কি মূল্যবান কোনো সম্পদ আছে? এখানে না আছে তেলের খনি বা স্বর্ণের খনি। গ্যাস যা আছে তার অধিকাংশ বাংলাদেশের চাহিদাই মেটাতে পারে না। তাহলে ভারত পাবে কোথা থেকে? তার উপর 18 কোটি মানুষের বোঝা কেন নিতে যাবে ওরা? নেহেরু ডক্টরিন অনুসারে ভারতের আশেপাশের দেশগুলোতে প্রভাব বিস্তার করতে হলে দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং পররাষ্ট্রনীতি যাতে ভারতের স্বার্থের পরিপন্থী না হয় সেটা নিশ্চিত করতে হবে। সেটার জন্য সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না, বরং এইসব দেশে ভারতপন্থী সরকারকে ক্ষমতায় বসালে এই কাজগুলো করা যায় অনেক সহজে। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই কারণে ভারত সরাসরি বাংলাদেশকে কখনো হামলা করবে না, আর করলে সেটা ভারতের জন্য হবে একটা পলিটিক্যাল ডিজাস্টার।